বিশ্বাস, আশা ও ভালোবাসা নিয়ে পড়ো, মানসম্মত ফলাফল গড়ো। প্রিয় শিক্ষার্থী সকলকে বিজয় ইংলিশ জোনের অনলাইন ক্লাসে আজকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তোমরা ইতিমধ্যে খেয়াল করেছো যে এসএসসি 26 ব্যাচ, তোমরা জানো ইতিমধ্যে সরকার একটি ডিক্লারেশন নিয়েছে, আগামী 7 জুন থেকে তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষাটি শুরু হতে চলেছে। তো প্রিয় শিক্ষার্থী, আমি অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা এই ভিডিওটি তোমাদের সাথে রেখে দিবে, এটা অবশ্যই সেভ করে, এন্ড দেন যদি সুযোগ থাকে তোমরা অবশ্যই মিলিয়ে নিবে তোমরা কতটুকু করেছো। এবং আমাকে অনেক স্টুডেন্ট বলেছে যে স্যার একটা সুন্দর সাজেশন আমাদেরকে দেন, যাতে করে আমরা সেটা আগামী কম সময়ের মধ্যে, যে সময়টুকু আছে সেই সময়টুকুর মধ্যে আমরা সম্পূর্ণ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা কথা না বাড়িয়ে তোমরা সবাই যাতে আগামী বোর্ড পরীক্ষায় যে এসএসসি 26 ব্যাচের সকল শিক্ষার্থী যাতে রাইটিং পার্টের যে সমস্যা অথবা ইংলিশ ফার্স্ট পেপারের যে প্যাসেজ নিয়ে সমস্যা, অর্থাৎ টোটাল যে ফার্স্ট পেপারের যা যা জানা দরকার এবং তোমাকে যেগুলো অবশ্যই পড়তে হবে, সেই পড়ার বিষয়গুলো আমি তোমাদেরকে আজকে এই ছোট্ট ভিডিওটির মধ্যে দিয়ে জানিয়ে দিচ্ছি। চলো, তবে তার আগে আমি একটা কথা বলে নিচ্ছি। যারা এসএসসি 27 ব্যাচের আছো, তোমরা যারা বিভিন্ন কলেজের শিক্ষার্থী, তোমাদের কিন্তু যে চূড়ান্ত পরীক্ষাটা হবে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা, সেই ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু তোমাদের এই সাজেশনটি প্রযোজ্য হবে। তাহলে চলো আমাদের ক্লাসটা শুরু করছি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা প্রথমে তোমাদেরকে একটু করে একটা গ্ল্যান্স যে ফার্স্ট পেপারের যে প্রশ্ন প্যাটার্নটা আছে সেই প্রশ্ন প্যাটার্নটা একটু রিভিউ করে দিই। তো তোমরা জানো যে তোমাদের যে টেক্সট বুকটা আছে, এই টেক্সট বুক থেকে তোমাদের যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো করা হবে। ঠিক আছে, আমি টেক্সট বুকটা কোন দিকে রাখলাম? আচ্ছা, ওকে, বাই দ্য ওয়ে, তাহলে প্রথম নাম্বার 1 নম্বরে বলছে ফর টেক্সট ম্যাটেরিয়ালস এমসিকিউ থাকবে, অবশ্যই তোমার সেখানে নাম্বার হচ্ছে 5। এবং নাম্বার 2 খেয়াল করো, কম্প্রিহেনশন কোয়েশ্চেন, অর্থাৎ তার ওই প্রথম সিন প্যাসেজের আন্ডারই তোমার যে কোয়েশ্চেন আনসার, সেই কোয়েশ্চেন আনসার গুলো থাকবে, অর্থাৎ তোমার নাম্বার হচ্ছে এখানে 10। ঠিক আছে, অর্থাৎ তোমার 5 দুগুণে 10, একটাতে 2 করে। ঠিক আছে, ওকে। এরপরে অবশ্যই ইনফরমেশন ট্রান্সফার এটা আসতে পারে, তবে ফ্লো চার্টটা বেশিরভাগ দেওয়া হচ্ছে বেশ কিছু বছর ধরে। তো ফ্লো চার্টে তোমাদের নাম্বার হচ্ছে 10। ঠিক আছে, আর তোমাদেরকে একটু করে বলে রাখি, ফ্লো চার্ট যদি তোমরা ঠিক মতো লিখতে পারো অবশ্যই বোর্ড পরীক্ষায় তুমি ফুল মার্কস পাবা। এবং তোমাদের ফ্লো চার্ট নিয়ে যত রকমের সমস্যা সেটা আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ফ্লো চার্ট নিয়ে একটা ভিডিও আছে, সেটা তোমরা দেখে নিলে অবশ্যই ভালো করতে পারবে। এরপরে সামারাইজিং, হ্যাঁ অবশ্যই সামারিতে তোমাদের 10 নম্বর। তারপরে আমরা টেক্সট টু বি ডেভেলপড বাই দ্য কোয়েশ্চেন সেটার্স অন দেয়ার ওন। এবং এরপরে 5 নাম্বার থেকে যে বলছে যে উইথ ক্লুজ এবং উইথাউট ক্লুজ, এইগুলো তোমার টেক্সট বুক থেকেও হতে পারে, আনসিনও হতে পারে। তো যাই হোক, তো 5 নাম্বার তোমাদের উইথ ক্লুজ থাকবে এবং সেটাতে নাম্বার হচ্ছে তোমার কত? 5 নাম্বার। ঠিক আছে, নাম্বারটা হচ্ছে 5। আর 6 নাম্বারে উইদাউট ক্লুজ, এটাতে নাম্বার হচ্ছে 10। ঠিক আছে, এবং রিঅ্যারেঞ্জমেন্ট থাকবে, এটা আনসিন, অবশ্যই আনসিন থাকবে এটা, এন্ড সেখানে 10 মার্কস। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমাদের রিডিং পার্ট 60 মার্কস আমাদের কাছে, এই বিষয়টা আপনাদের খেয়াল করতে হবে। তবে আমি তোমাদের আবার একটু করে বলে রাখি যে এই ধরনের প্রশ্নগুলো তোমার সিন প্যাসেজ প্লাস তোমাদের যে নতুন একটা বিষয় অ্যাড হয়েছে রিডিং ফর প্লেজার, সেই পার্টটা থেকেও কিন্তু তোমাকে কোয়েশ্চেন করতে পারে এবং সেভাবে তোমরা দেখে নেবে। এন্ড রাইটিং পার্ট হচ্ছে 40 মার্কস। আমরা একটু রাইটিং পার্টটা দেখে নিই। তো 8 নাম্বার তোমার রাইটিং পার্টে প্যারাগ্রাফ দিবে এবং সেখানে তোমার নাম্বার থাকবে 10 মার্কস থাকবে। এরপরে কমপ্লিটিং স্টোরিটা তোমাকে কমপ্লিট করতে বলে, নাম্বার থাকবে 7। এরপরে কমপ্লিটিং স্টোরি তোমাদের অবশ্যই 7 নাম্বারে থাকবে এবং তোমার অনেক সময় বলে দিতে পারে 10 সেন্টেন্সেস এর মধ্যে লেখার জন্য, এটা মাথা রাখবা। 10 নাম্বার হচ্ছে তোমার ইনফরমেশন, রাইটিং ইনফর্মাল লেটার্স অথবা ইমেলস, তার মানে লেটার লিখতে বলছে, এন্ড লেটার হচ্ছে 5 নাম্বার। তারপর হচ্ছে তোমার 11 নাম্বার অ্যানালাইজিং ম্যাপস, গ্রাফস অর চার্টস, এবং সেখানে হচ্ছে 10 মার্কস। এবং সর্বোপরি তোমার সর্বশেষ যে আইটেম ইংরেজি ফার্স্ট পেপারের, সেই ফার্স্ট পেপারের লাস্ট আইটেম হচ্ছে তোমার অ্যাপ্রিসিয়েটিং শর্ট স্টোরিজ অথবা পয়েমস। তো বেশিরভাগ ক্ষেত্রে পয়েমস দেওয়া হয়। তো পয়েম থেকে তোমাকে অবশ্যই থিম লিখতে হবে এবং থিমটা খুব ছোট পরিসরে লিখতে হবে, বেশি বড় করে লেখা যাবে, এটা নিয়ে আমার আলাদা অনলাইন ক্লাস আছে, ওটা দেখে নিবে। তো এখানে তোমার নাম্বার থাকবে 8। তো প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে তোমার রাইটিং পার্টে ইংরেজি ফার্স্ট পেপারের যে মার্কস ডিস্ট্রিবিউশন সেটি। আশা করছি তোমরা এই বিষয়গুলো এর মধ্যে জেনে গিয়েছো। ইয়াস, এবার আমরা যেটা করব যে কোন বিষয়গুলো স্যার আমি দেখে নিলে আমার বোর্ড পরীক্ষার জন্য প্রিপারেশনটা ভালো হবে, সেটা আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের জন্য আমি অনেকগুলো প্যাসেজ থেকে, অনেকগুলো ইউনিট থেকে
এই কয়টা প্যাসেজ আমি তোমাদের জন্য রেখে নিয়ে এলাম, রেখে দিয়েছি এই কারণ আমার কাছে মনে হচ্ছে এই প্যাসেজগুলোই কিন্তু এবারের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং তোমাকে অবশ্যই এই প্যাসেজগুলো রিভিউ করে নিতে হবে। তাহলে চলো আমরা একটু করে দেখে নিই। ইউনিট 1 লেসন 1, তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এই তোমার সিন প্যাসেজের জন্য, অর্থাৎ তোমার যে সিন প্যাসেজের আন্ডারে যে কোয়েশ্চেনগুলো তোমাকে সলভ করতে হবে, এমসিকিউ, কোয়েশ্চেন আনসার, ফ্লো চার্ট এবং সামারি, ঠিক আছে। এরপরে ইউনিট 1 এর লেসন 2 আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এরপরে ইউনিট 1 এর আরেকটা আছে লেসন 4, এটা হচ্ছে এডুকেশন ইনস্টিটিউটিং, যে প্যাসেজটা আমরা পড়েছি ওটা। এরপরে তার মানে ইউনিট 1 থেকে 3টা প্যাসেজ হয়ে গেল। এরপরে দেখেন ইউনিট 2 থেকে আমরা দেখবো ইউনিট 2 থেকে লেসন 2 ও যে ফোক মিউজিক, এরপরে ইউনিট 2 থেকে লেসন 3 আর্ট ইজ জেনারেলি, যেটা আছে প্যাসেজ। তাহলে ইউনিট 2 থেকে আমরা দুটো প্যাসেজকে ইম্পর্টেন্ট করলাম। এরপরে ইউনিট 3 তে চলে যাচ্ছে লেসন 3 অ্যাকর্ডিং টু যে গাজী পীরের যে প্যাসেজটা আছে। এরপরে ইউনিট 4 এর আরেকটা লেসন তোমাদের জন্য দরকার, তার মানে ইউনিট 3 থেকে আমরা একটা লেসনই নিয়েছি শুধু গাজী পীরেরটা, ঠিক আছে। অর্থাৎ এখানে অনেকগুলো ইউনিট আছে, আমরা ভাগ করে করে টোটাল প্যাসেজগুলো বের করার চেষ্টা করেছি। এরপরে ইউনিট 4 এ আমরা একটা প্যাসেজ দেখতে পাচ্ছি লেসন 1 এর, ওই যে নেগ্রো যেটা আছে আই হ্যাভ এ ড্রিমের। এরপরে ইউনিট 4 এর আরেকটা লেসন, সেটা হচ্ছে লেসন 2 উই হ্যাভ এ স্পেশাল রেসপন্সিবিলিটি। তারপরে আরেকটা, তাহলে ইউনিট 4 থেকে আমরা লেসন 2টা নিলাম, ইউনিট 4 এর লেসন 1 এন্ড লেসন 2। এরপরে ইউনিট 5 থেকে লেসন হচ্ছে 5, এরপরে ইউনিট 6 থেকে লেসন হচ্ছে 1 ড্রিমস নিয়ে। দেন আমরা ইউনিট 7 এ চলে যাচ্ছি, ইউনিট 7 থেকে লেসন 1 আই কুড হিয়ার ভেরি ফ্যান্টাজি ইয়াত অ্যাচিভার্স যেটা ছিল। এরপরে ইউনিট 7 থেকে আরেকটা লেসন ইম্পর্টেন্ট আছে লেসন 3 দা বাংলাদেশ গার্লস ফুটবল। এরপরে তাহলে আমাদের ইউনিট 7 থেকে দুটো লেসন আর ইউনিট 6 থেকে শুধু একটা লেসন দেখা যাচ্ছে। এরপর আমরা ইউনিট 8 থেকে লেসন 1 নিয়েছি দ্য ফেমাস গ্রিক ফিলোসফার। ইউনিট 8 থেকে আরেকটা লেসন 3 নেওয়া হয়েছে, ওই যে জেরির যে গল্পটা আছে মাদার ইন মেলভিন। এরপরে ইউনিট 9 এর লেসন 1 চিলড্রেন মাস্ট পাস থ্রু, যে অ্যাডোলেসেন্টের যে ইউনিটটা আছে। এরপরে ইউনিট 9 এর লেসন আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লেসন 2টা অ্যাডোলেসেন্ট কনস্টিটিউট। এন্ড ইউনিট 9 এর তাহলে দেখা যাচ্ছে ইউনিট 9 থেকে আমরা প্রায় 3টা প্যাসেজ কিন্তু তোমাদেরকে সাজেস্ট করে দিচ্ছি। লেসন 4ও ইম্পর্টেন্ট, ওই সাইবার বুলিংটা, এটা কিন্তু প্যারাগ্রাফ হিসেবে ইম্পর্টেন্ট আছে, আমরা বলছি একটু পরে। এরপরে ইউনিট 10 থেকে শুধু একটা প্যাসেজ খেয়াল করলে হবে, উই স্পেন্ড মানি ভেরিয়াস পারপোজেস, লেসন 5। ইউনিট 11 থেকে লেসন 3, এরপরে ইউনিট 12 থেকে লেসন 5 অ্যান্ড দেন এই 20 পর্যন্ত তোমার টোটাল ইউনিট যতগুলো আছে, তার মানে 1 to 12 এর যতগুলো ইউনিট তার মধ্যে থেকে 20টা প্যাসেজ তোমাদেরকে আমি টোটাল দিয়ে দিয়েছি। অ্যান্ড দেন তোমাদের যে নতুন টপিক যুক্ত হয়েছিল রিডিং ফর প্লেজার, সেখান থেকে এই 3টা প্যাসেজ দেখলে আমার মনে হচ্ছে কভার হয়ে যাবে। রিডিং ফর প্লেজারের ওয়াইল দ্য ওমেন যে লাইন প্যাসেজটা আমরা পড়বো, থ্যাংক ইউ ম্যাম, এই হি লুকড অ্যাজ ইফ, এখান থেকে লাইনটা বলে তোমার তর্ক সিং এর যে প্যাসেজটা আছে সেই প্যাসেজটা একটু যদি তোমরা পড়ে নাও তাহলে আমার মনে হচ্ছে হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে তোমার এসএসসি 26 সালের যে ফাইনাল সাজেশন, এসএসসি 26-এর যে ফাইনাল পরীক্ষা তোমাদের, সেই ইংরেজি ফার্স্ট পেপারের সবচেয়ে ইম্পর্টেন্ট 23টা প্যাসেজ তোমার টেক্সট বুক থেকে দেওয়া হলো। এন্ড তোমরা রেগুলার প্র্যাকটিস করলে আমার মনে হচ্ছে এগুলো থেকে কমন পেয়ে যাবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, বোঝা গেছে? এন্ড তোমরা যারা আমার কাছে রেগুলার ক্লাস করছো তোমরা তো অবশ্যই প্যাসেজ গুলো কমপ্লিট পেয়ে যাচ্ছ। তো আশা করছি তারপরে কারো যদি কোনো বিষয় নিয়ে জানার থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এরপরে চলে আছে আমাদের যে থিম রাইটিং অ্যাকচুয়াল পয়েম। আমি এখানে একটা বিষয় চালাকি করেছি, আশা করছি বোর্ড পরীক্ষায় টেক্সট বুক থেকে যে পয়েমগুলো আছে, যে 10টা বা 11টা পয়েম আছে, সেখান থেকে একটা আশা করে দিয়ে দিবে। আমরা ওই 10টা অথবা ওই 11টা পয়েম আমরা একটু খেয়াল করে নেব অ্যান্ড আশা করছি ওখান থেকে পড়ে যাবে। তো আমি তোমাদেরকে ইতিমধ্যে এগুলো সব ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব, তোমরা একটু অনলাইনে আমার সাথে অ্যাক্টিভ থাকবে। তো এই 9টা পয়েম তুমি পড়ে গেলে বোর্ড পরীক্ষায় কমন পাবে। তাহলে ইউনিট 2 থেকে লেসন 1 এর যে পয়েমটা আছে আই ডাইড ফর বিউটি, এটা পড়বা। ইউনিট 3 থেকে লেসন 1 ব্যাঙ্গলস ফেস, বাংলার মুখ আমি দেখিয়েছি, হ্যাঁ। তারপর ইউনিট 6 এর লেসন 2 ড্রিমস নিয়ে, আর ওই যে হোল ফার্স্ট ড্রিম ইফ ড্রিম ডাইস, লাইফ ইজ এ ব্রোকেন বার্ড দ্যাট ক্যান নট ফ্লাই, তাহলে ওখানে ড্রিমস নিয়ে দুটো কবিতা আছে। এরপরে ইউনিট 8 এর লেসন 2
2-তে গেলে আরেকটা পয়েন্ট তোমরা পাবা, দোজ উইন্টার ডেজ, হাউ ডু আই লাভ দি, ইউনিট 8 এর আরেকটা পয়েম আছে লেসন 4 এর। এরপরে সেপ্টেম্বর 1 1930, এটা একটু ইম্পর্টেন্ট আছে, একটু দেখে নিবা ভালো করে, আমি তোমাদেরকে অনলাইন ক্লাসে দেখিয়ে দিব আবারও, এবং এখানে যারা অফলাইন ক্লাসে আছে তারা তো দেখছোই। ইউনিট 11 এর লেসন 1, এরপরে ইউনিট 11 এর একটা পয়েম আছে লেসন 3 তে, গোস্ট অফ টম জর্জ অ্যান্ড পিস নিয়ে, এটাও ইম্পর্টেন্ট আছে ইউনিট 11 এর লেসন 4। অ্যান্ড সর্বোপরি ইউনিট 11 এর আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, ইউনিট 11 এর লেসন 4। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তাহলে এগুলো হচ্ছে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েমের যে পয়েমগুলো থেকে যেগুলো থেকে তোমাকে থিম দিতে পারে এবং অবশ্যই দিবে। এবার চলে যাচ্ছে আমরা স্টোরি কিভাবে আমাদের দেখতে হবে, কোন স্টোরিগুলো আমরা দেখব। তোমরা ইতিমধ্যে এগুলো বেশ তোমাদের যে ক্লাস 9-10 থেকে তোমরা এগুলো পড়ে আসো, মরাল স্টোরিগুলো, তো ওইগুলো একটু রিভিউ করলে হবে। অ্যান্ড দেন তোমরা যদি একটু লেখার ধরনগুলো একটু চেঞ্জ করতে পারো, দেন তোমরা অবশ্যই ভালো করবা। যেমন কিন লিয়ার অ্যান্ড হিজ ডটার্স, এই যে 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে অ্যান্ট অ্যান্ড দ্য ডভ, দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস, হোয়াট ইজ স্পোর্ট টু ওয়ান ইজ ডেড টু অ্যানাদার, দ্য সেলফিশ জায়ান্ট, দ্য অনেস্ট উডকাটার, the thirsty crow, the lion and the mouse, unity is strength, the banker and the cobbler, and then 11 নম্বর হচ্ছে রেসপন্সিবল ইয়ং বয়, এবং শেষ সাথে যে গল্পটা আছে এটা। এছাড়াও কিছু ইমাজিনেটিভ গল্প বলে দিতে পারে, কিন্তু তোমরা এই 12টা স্টোরি বারবার খেয়াল করলে মোরালগুলো কি, টাইটেলগুলো কি, কিংবা তোমরা কিভাবে এগুলো লিখতে পারো সেই জিনিসগুলো একটু দেখে নিন, আমার মনে হচ্ছে ভালো করবে। তো এবার চলে আছে লেটার। ইয়াস প্রিয় শিক্ষার্থী, লেটার একেবারে তোমরা যদি জেনে যাও যে লেটার কিভাবে লিখতে হয়, সেই ক্ষেত্রে তোমাদের এরকম আলাদা আলাদা করে মুখস্থ করতে হবে না। তারপরে তোমরা প্রত্যেকটাই লেটারের আলাদা আলাদা ইনফরমেশন তোমরা চাইলে একটু নিয়ে রাখতে পারো, দেন তোমার জন্য এটা সুবিধা হয়। তো আমার কাছে যেটা মনে হয়েছে, এই 10টাই লেটার তুমি ভালো করে দেখলে বোর্ড পরীক্ষায় অবশ্যই কমন পাবে। তো দেখেন কি কি, লার্নিং কম্পিউটার, এরপরে হচ্ছে তোমার প্যানফ্লেটকে লিখতে বলতে পারে বাংলাদেশ নিয়ে। তো তারপর হচ্ছে লার্নিং ইংলিশ, এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এরপরে থ্যাঙ্কিং হিম ফর দ্য বার্থডে গিফট, এটা আসতে পারে, ইম্পর্টেন্ট আছে। স্টাডি রেগুলারলি, এরপর হচ্ছে অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ আউটডোর গেমস, এটা ভেরি ইম্পর্টেন্ট, আউটডোর গেমস অ্যান্ড স্পোর্টস। এরপর হাউ টু ইমপ্রুভ ইংলিশ, এটাও তোমার ইম্পর্টেন্ট একটা লেটার। দ্য প্রোগ্রেস অফ ইউর স্টাডি, ইয়েস, এটাও দেখতে পারো। অ্যান্ড দেন লাস্ট হচ্ছে কংগ্রেচুলেটিং হিম অন হিজ সাকসেস, যে কোনো বিষয় নিয়ে হতে পারে। সো প্রিয় শিক্ষার্থী, এই 10টা লেটার তুমি বারবার দেখলে অবশ্যই তুমি কমন পাবে। ইয়েস, গ্রাফ চার্ট। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা ইতিমধ্যে জেনেছো বা দেখেছো যে আমার অনলাইন ক্লাসে গ্রাফ চার্টিং সুন্দর একটা ভিডিও আছে, কিভাবে তুমি গ্রাফ চার্ট লিখলে ভালো নাম্বার পাবা, এবং যে কোনো গ্রাফ চার্ট যাতে তুমি লিখতে পারো সেই বিষয়ে কিন্তু আমার ওই ভিডিওটাতে আছে। তো প্রিয় শিক্ষার্থী, দেখো তোমাদের যে এসএসসি 26 ব্যাচের পরীক্ষার্থী, তোমরা যারা তোমাদের এই 10টা গ্রাফ চার্ট ভালোভাবে মেমোরাইজ করে নিলে বা দেখে নিলে হয়ে যাবে। এন্ড দেন যারা 27 ব্যাচের পরীক্ষার্থী, তোমরাও চাইলে এগুলো কমপ্লিট করে নিলে তোমাদের ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষায় কমন পাবে। তো আমি একটু রিভিউ করে নিচ্ছি, যে প্রথম যেটা আমরা দেখি, দ্য এক্সপোর্ট সেক্টরস অফ বাংলাদেশ দ্যাট আর্ন ফরেন কারেন্সি, এটা একটা। তারপর হচ্ছে পজিটিভ এন্ড নেগেটিভ ইউজ অফ ইন্টারনেট, এটা ইম্পর্টেন্ট কিন্তু ডিফারেন্ট এজ গ্রুপ, তোমরা অবশ্যই প্রত্যেকটা বিষয় স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এরপরে আমরা দেখতে পাচ্ছি মোবাইল ফোন নিয়ে, দ্য সোশ্যাল সাইটস অফ মোবাইল ফোন ইন ইন্টারনেট ফর ইন্টারনেট, এটা লাগবে না। এরপরে দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স, এটা ইম্পর্টেন্ট। এরপরে দ্য সোর্স অফ এয়ার পলিউশন ইন সিটি, এটাও ভেরি ইম্পর্টেন্ট, পলিউশন নিয়ে আসার চান্স বেশি। এরপরে দ্য লিটারেসি রেট অফ আওয়ার কান্ট্রি, দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন ইন ডিফারেন্ট ইয়ার্স, এটা নিয়ে একটা গ্রাফ চার্ট হতে পারে, গ্রাফ বা চার্ট হতে পারে। তারপর হচ্ছে দ্য টাইম অ্যালোকেশন অফ স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস, দ্য পার্সেন্টেজ অফ ট্রান্সপোর্টেশন ইউজ বাই স্টুডেন্টস টু কাম টু কলেজ, অ্যান্ড সর্বোপরি হচ্ছে দ্য পার্সেন্টেজ অফ এ ফ্যামিলিজ হাউস হোল্ড ইনকাম ইন ডিফারেন্ট ক্যাটাগরিজ। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের গ্রাফ চার্ট যেটা আসুক না কেন, যদি তুমি ঠিক করে রাখো তুমি ভালো মার্কস পাবে। অ্যান্ড অবশ্যই তুমি আমার ভিডিওটি দেখে নিতে পারো। দেন চলে যাচ্ছি, অ্যান্ড ইয়াস, এটা হচ্ছে প্যারাগ্রাফ, তোমাদের যেটা নিয়ে একটু ভয় ভীতি বেশি থাকে। প্রিয় শিক্ষার্থী, এখানে আমি 15টা প্যারাগ্রাফ তোমাদের জন্য দিয়ে দিলাম, যেটা তোমার আগামী যে এসএসসি 26 সালে যে তোমরা যারা পরীক্ষার্থী, তোমরা এগুলো অবশ্যই রিভিউ করে নিবা। অ্যান্ড যারা ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিবে, অ্যান্ড তোমরাও সেটা অবশ্যই দেখে নিতে পারো। তাহলে চলো আমরা 15টা প্যারাগ্রাফ একটু রিভিউ করি। প্রথমে ফুড অ্যাডাল্টেশন, ভেরি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে দ্য রিসেন্ট প্রাইসার, ড্রিম আসতে পারে, ভেরি ইম্পর্টেন্ট। ক্লাইমেট চেঞ্জ, ভেরি ইম্পর্টেন্ট। এরপরে ফোক মিউজিক, ভেরি ইম্পর্টেন্ট। জুলাই রিভলিউশন আসার চান্স আছে। অ্যাডোলেসেন্স, এনভায়রনমেন্ট পলিউশন, ভেরি ইম্পর্টেন্ট। হিউম্যান রাইটস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে বুলিং, হ্যাঁ ভেরি ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। জরি সিস্টেম, অ্যাডভান্টেজ অফ
এআই ইন দ্য ক্লাসরুম, সিভিক এঙ্গেজমেন্ট, তারপর এটা হচ্ছে ম্যানার্স হবে, ম্যানার্স এন্ড এটিটিউডস অ্যান্ড দেন আওয়ার কান্ট্রি। তো প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ, এগুলো তুমি অবশ্যই রিভিউ করবে। দেন তুমি এছাড়াও তুমি যদি চাও যে টেস্ট পেপার থেকে তোমাদের যে বিভিন্ন কলেজ কোয়েশ্চেন গুলো তুমি যদি একটু রিভিউ করে নাও, সেখানেও কিছু আনকমন প্যাসেজ তুমি প্যারাগ্রাফ তুমি দেখে নিতে পারো। এন্ড সর্বোপরি হচ্ছে থ্যাংক ইউ। তো প্রিয় শিক্ষার্থী, আমার ছোট অনলাইন ক্লাসটির মধ্যে দিয়ে তোমাদেরকে দেখাতে চেয়েছি ইংরেজি ফার্স্ট পেপারের যে মার্কস ডিস্ট্রিবিউশন, দেন তুমি কোন কোন বিষয়গুলো ভালো করে পড়ে নিলে ভালো করতে পারো, সেই বিষয়গুলো তোমাদেরকে আমি এই ছোট্ট ভিডিওটির মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি তোমরা অবশ্যই পড়ে নিবে। মনে রাখবে, যদি তুমি পড়ো তাহলে তুমি কিন্তু লিখতে পারবে, আর যদি তুমি ভালো লিখতে পারো তখনই তুমি ভালো নাম্বার পেতে পারো, না হলে কিন্তু তুমি পিছিয়ে পড়তে পারো। আর যদি পিছিয়ে পড়তে না চাও তাহলে তোমাকে পড়তে হবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।